হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমার একপা স্টার টটে স্বাগত জানাই। আজকে আমি তুলা রাশির দেখব যে মার্চ 2026 কেমন যাবে দেখে নি। রুন স্টোন ফ্রি আজকে দেখব। প্রথমে ওভারঅল কি ঘটতে পারে, তারপরে দেখব ডট কার্ডস দিয়ে কি ঘটতে পারে তোমাদের কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতি, আর তারপরে দেখবো লাভ লাইফ, তারপরে গাইডেন্স নিয়ে রিডিং শেষ করবো। পজিটিভ থেকেও তোমরা এটা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রেই দেখে নিতে পারো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার তুলা রাশির বন্ধুদের মার্চ 2026 কেমন যাবে। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। শুরু করছি তোমাদের রিডিং। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুতে সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার প্লিজ আমাকে দেখাও তুলা রাশি মার্চ 2026 কেমন যেতে পারে। এখানে ছটা, না, পাঁচটা পাঁচটা রুন এসছে। তার মধ্যে থেকে প্রথম এসছে টিবাস, তারপরে এসছে উরুস, তারপরে এসছে কেনাজ, তারপরে এসছে জেরা, আর এখানে এসছে লেগিউস। ওকে, তো দেখে নি এই রুন স্টোনস গুলো কি বলতে চাইছে। প্রথমে যেটা টিভাস বলছে, টিভাসের এখানে পরিস্থিতি যেটা আছে, তোমাদের কোনো নেতৃত্ব, তুমি হয়তো বা নেতৃত্ব দিতে পারো বা কোনো নেতৃত্বের মধ্যে থেকে তোমাকে কিছু কাজ করতে হতে পারে, মানে গ্রুপের মধ্যে থেকে কিছু কাজ করতে পারে বা গ্রুপের তোমরা নেতৃত্ব দিতে পারো, এরকম একটা পরিস্থিতি তোমাদের মধ্যে থাকতে পারে। বিচার বুদ্ধির মধ্যে একটা অস্থিরতা থাকতে পারে, বিচার বুদ্ধির মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে বা ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে। তোমার মনে মানসিক একটা যুদ্ধ পরিস্থিতি থাকতে পারে। আর খুব সম্ভবত পাওয়ার স্ট্রাগল, এখানে আমি যাদের দেখতে পাচ্ছি কিছু পাওয়ার স্ট্রাগল, মানে মানসিকতার পরিবর্তনে কারোর সঙ্গে হয়তো কিছু পাওয়ার স্ট্রাগল হওয়ার সম্ভাবনা আছে। ওকে, সেটা অফিসের হতে পারে, বসের সঙ্গে হতে পারে, বা পরিবারে বয়োজ্যেষ্ঠ ছেলের সঙ্গেও হতে পারে, বাবার সঙ্গে, বা যা বা কারোর সঙ্গে একটা কি বলবো ইগো ব্যাটেল হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। উরুস যেটা বলছে, পুরুষদের মধ্যে যেটা বুঝতে পারছি আমি, যে এখানে অদম্য সাহস আর একটা অশান্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যে চেষ্টা বা ইচ্ছে বা উদ্দীপনা থাকবে, সেটা তোমাদের মধ্যে কাজ করবে। আর যেটা আছে এখানে কিন্তু কোনো একটা পরিস্থিতি, উরুজের মধ্যে থেকে যে এনার্জিটা পাচ্ছি, কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে প্রয়োজন নেই বা কোনো রকম ভাবে তার সেই পরিস্থিতি তোমাকে কোনো রকম সাহায্য বা কোনো রকম পরিচর্যা বা কোনো রকম ভাবে সে তোমাকে, সেই পরিস্থিতিটা তোমার কোনো কাজে লাগছে না, সেই রকম কোনো পরিস্থিতি তোমার জীবন থেকে সরে যাবে। হুম হতে পারে সে পরিস্থিতি, হতে পারে সেটা কোনো ব্যক্তি, সে যে আর কি তোমার প্রয়োজনই লাগছে না, তাকে তুমি হয় সরিয়ে দেবে, নয় ঘটনাচক্রে সে সরে যাবে, এরকম কিছু একটা পরিস্থিতি হতে পারে। কেনাস যেটা বলছে, সৃজনশীলতা, অনুপ্রেরণা, দৃষ্টি, আর খুব সম্ভবত উন্নতির দিকে তোমাদের জন্য কিছু পরিস্থিতি এমন থাকবে যে তোমাকে সেটা অনুপ্রেরণা দেবে। আর সৃষ্টির একটা আইডিয়া, মানে কিছু কোনো ক্রিয়েটিভিটির একটা আইডিয়া তোমার ক্লিক হতে পারে, বা কোনো রকম ভাবে তুমি সেই আইডিয়াসগুলো কাজে লাগাতে সক্ষম হবে এই আগামী মাসে। ওকে, জেরা যেটা বলছে, জেরার এনার্জি যেটা বলছে, জেরার এনার্জিতে কিন্তু এটা কোনো একটা পরিস্থিতি, আবারও উরুজের একটা এনার্জি এখানে আসছে, যে কোনো একটা পরিস্থিতি অনেক বছর ধরে চলছিল বা একটি বছর ধরে চলছিল, কোনো একটা কার্যক্রম বা কোনো একটা পরিস্থিতি বা কোনো একটা প্রজেক্ট, কিছু একটা এমন কাজ যেটা আর কি তোমার একটা টাইম লিমিট ধরে চলছিল বা প্যাটার্ন ধরে চলছিল, সেই কাজ বা সেই টাইম লিমিটটা, সেই প্রজেক্ট, সেটা কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। সেটা সমাপ্ত হতে চলেছে, বা সেই কাজের জন্য তুমি পুরস্কৃতও হতে পারো। ওকে, কোনো একটা পরিস্থিতি, এটা ওয়ার্ল্ড
ওয়ার্ল্ড কার্ডের একটা এনার্জি আছে যে কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে শেষ হওয়ার সম্ভাবনায় এসে গেছে, সেই চ্যাপ্টারটা ক্লোজ হবে। আর তার জন্যে হয় তুমি রিভার্ট পাবে, হয় তুমি তার জন্যে দেখো পরীক্ষা শেষ হলে কি হয়, একটা রেজাল্ট আসে, রেজাল্টের মধ্যে হয় সে উত্তীর্ণ ভালোভাবে হলে তার জন্য একটা রিওয়ার্ড থাকে, বা তার সেটা যদি ভালোভাবে উত্তীর্ণ না হও তার জন্যে সেই যে সাবজেক্টসগুলো বা সেই যে কি বলবো, সেই যে চ্যাপ্টার্সগুলো বা সেই যে লেসনগুলো সেগুলোকে আবার করে হয়তো শেখার একটা সাইকেল শুরু হতে পারে। এবার বলবো লেগিউস। লেগিউসে যেটা আছে এখানে খুব সম্ভবত তুমি মাসের শেষের দিকে একটা ইমোশনাল পরিস্থিতিতে চলে যেতে পারো, বা কোনো রকমভাবে একটা ইমোশনালি ভীষণভাবে একটা অস্থিরতার মধ্যে চলে যেতে পারো, বা এখানে যেটা দেখতে পাচ্ছি অন্তর্দৃষ্টি, মানে ভিতরে মনের গভীরে তুমি হয়তো ভাবনা চিন্তা নিয়ে থাকতে পারো যে এরকম কেন হলো, কিভাবে হলো, একটা ইমোশনালি আউটবাস্ট হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আশা একটা আশা আকাঙ্ক্ষা যেখানে তোমার ছিল সেটা খুব সম্ভবত কারোর জন্য যেটা হয় আর কি কর্মের ফেরে, কারোর জন্য এটা ভালো কর্ম হয়ে ফিরে আসে, আর কারোর জন্য এটা খারাপ কর্ম হয়ে ফিরে। তো এই জিনিসটার একটা ইঙ্গিত কিন্তু তোমাকে স্বপ্নের মধ্যে ঈশ্বর দেবে। এটা মাসের শেষের দিকে স্বপ্নের মধ্যে দিয়ে তুমি বুঝতে পারবে তোমার আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ হচ্ছে না, এখান থেকে তোমার বিফলে যাচ্ছে, একটা ইঙ্গিত তোমাকে কিন্তু ঈশ্বর দিতে চলেছে এই পরিস্থিতি। ওকে, এবার দেখবো টট কার্ড দিয়ে যে কি ঘটতে চলেছে মার্চ 2026-এ। দেখিনি মার্চ 2026 তুলা রাশির জন্য কি ঘটতে চলেছে, শরীর স্বাস্থ্যের দিকে কি ঘটতে, শরীর স্বাস্থ্য, আচ্ছা এখানে কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। এখানে দেখতে পাচ্ছি লাভার্স কার্ড, 5 অফ পেন্টিকেলস আর এইস অফ কাপস, আর এখানে নাইট অফ ওয়ান্স। এখানে খুব সম্ভবত লাভ লাইফে একটু অস্থিরতা থাকতে পারে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এখানে লাভ লাইফে খুব জোর ফিজিক্যাল ইন্টিমেসি নিয়ে কিন্তু একটা রাগারাগি অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। ইমোশনালি একটু তোমার পার্টনারের দিকে এগিয়ে যাও, তারপরে যেটা বুঝিয়ে বলার চেষ্টা করো। ওকে, আচ্ছা শরীর স্বাস্থ্যের দিকে আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, ঠান্ডা লাগার সম্ভাবনা আছে, হঠাৎ করেই হয়তো ঠান্ডা জল বা ঠান্ডা পানীয় কিছু খাওয়ার পরে এটা গলায় কিছু প্রবলেম করতে পারে, গলাতে ব্যথা হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর মাসের শেষের দিকে আহ মাসের শেষের দিকে হিট স্ট্রোক বলবো না, ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আছে, গলা শুকিয়ে যাওয়া বা শরীরের জলের ঘাটতি থাকাতে তোমাদের কিন্তু জল খাওয়াটা একটু প্রয়োজনীয়তা থেকে একটু বেশি করার প্রয়োজন আছে। ওকে ওকে, আর দেখি শিক্ষাক্ষেত্রে তুলা রাশির জন্য শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে দেখে নিন। তুলা রাশির জন্য মার্চ 2026 শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে। হুম 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 আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি এম্পায়ার, 7 অফ সোর্স, ডেভিল, আর এখানে কুইন অফ পেন্টিকেল। শিক্ষাক্ষেত্রে যেটা বুঝতে পারছি তোমাদের কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের যা প্ল্যানিং বা তাদের যা স্ট্র্যাটেজি সেই হিসেবে তুমি যদি চলো তাহলে গিয়ে কিন্তু উত্তীর্ণ হতে পারবে, বা তাহলেই কিন্তু তুমি যেই তুমি ফলাফল আশা করছিলে সেই ফলাফল পেতে পারো। তুমি যদি তাদের কথার অবাধ্য বা অবহেলা করো তাহলে কিন্তু সেই ফলাফল থেকে তুমি হাত ধুতে পারো, মানে সেই ফলাফল তুমি হয়তো প্রাপ্ত নাও হতে পারো। ওকে, তো এখানে যেটা বলছে বয়োজ্যেষ্ঠ যারা আছে বাড়ির বড়রা বা শিক্ষক যারা আছে তাদের কথা মতো তোমাকে এগোতে বলছে। আর খুব সম্ভবত এখানে যেটা দেখতে পাচ্ছি মাসের মাঝ বরাবর থেকে শেষের দিকটা দিয়ে তোমার কিন্তু একটু ডাইভার্সন আসতে পারে, পড়াশোনায় মন মন দিতে তুমি অক্ষম হতে পারো, বা পড়াশোনায় মন দিতে তুমি নাও চাইতে পারো। মাঝ বরাবর থেকে শেষের দিকে তুমি হয়তো কিছু ফাঁকি মারবে, সেই কারণে কিন্তু রেজাল্টের দিকে একটা বাধা প্রাপ্ত হতে পারো, ভালো রেজাল্ট হয়তো নাও হতে পারে।
যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, যে 7 অফ সোর্স আর ডেভিল যেটা বলছে যে তোমার কিন্তু যা যাবতীয় যা আর কি তোমার শিক্ষকরা বলছে সেটা কিন্তু সেইভাবে তুমি ফলো করছো না, সেই কারণেই কিন্তু রেজাল্ট ততটা না পাওয়ার সম্ভাবনাই হয়ে উঠতে পারে। ওকে ওকে, এবার দেখব যারা কর্মক্ষেত্রে রয়েছে, সরকারি কর্মক্ষেত্রে যারা রয়েছে তাদেরটা দেখব, তারপরে বেসরকারি কর্মক্ষেত্রে দেখব, ব্যবসা বাণিজ্য, তারপর স্বনিযুক্ত কর্মক্ষেত্র, তারপরে আর্থিক পরিস্থিতি। দেখে নিই, প্রথমে দেখব যারা সরকারি কর্মচারী আছে তাদের কেমন যাবে। তুলা রাশি মার্চ 2026 সরকারি কর্মচারী, তুলা রাশি মার্চ 2026 সরকারি কর্মচারী। ওকে, তুলা রাশি এখানে যা দেখতে পাচ্ছি সরকারি কর্মচারী যারা আছে মার্চ 2026 এখানে কিন্তু কেয়ারফুলি কাজ করতে হবে, সঠিকভাবে কাজ করতে হবে। তোমার বসের কিন্তু নজর রয়েছে, বস কিন্তু তোমার বেশ ভালো মতো নজরে রাখছে। এখানে কিন্তু একটু তুমি লুকিয়ে কিছু বা লুকিয়ে চুরিয়ে কিছু যদি হ্যাঁ প্ল্যানিং করো বা লুকিয়ে কিছু স্ট্র্যাটেজি করার চেষ্টা করো বা লুকিয়ে কোনো রকমভাবে তাকে ভুল বোঝানোর চেষ্টা বা কিছু একটা ম্যানিপুলেটিভ কিছু চেষ্টা করে থাকো, তাহলে কিন্তু সরকারি কর্মচারী তাহলে কিন্তু তোমাদের একটা লিগ্যাল শোকজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এখানে কিন্তু প্রবলেম এসে দাঁড়াতে পারে। ওকে, এটা সরকারি কর্মচারীদের জন্য বললাম। এবার দেখবো বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কি পরিস্থিতি আসবে। যারা বেসরকারি কর্মচারী আছে মার্চ 2026 কি ঘটতে পারে, যারা বেসরকারি কর্মচারী আছে মার্চ 2026 কি ঘটতে পারে, মার্চ 2026 বেসরকারি কর্মচারী যারা আছে, বাহ ভালো, বেসরকারি কর্মচারী যারা আছে তাদের কিন্তু মার্চ 2026-এ বেশ মোটামুটি ভালো রেজাল্ট আছে। এখানে যা দেখতে পাচ্ছি পেজ অফ ওয়ান্স, পেজ অফ কাপস, নতুন কাজ আসবে, নতুন প্রজেক্ট আসবে, নতুন কাজের প্রজেক্টের কিন্তু ভালো কমিশন বা ভালো তুমি পাওনা পেতে পারবে। ওকে, যারা সরকারি নয় বেসরকারি কর্মক্ষেত্রে রয়েছে, নতুন কাজের সুযোগ আসবে, নতুন ক্রিয়েটিভিটি আসবে, নতুন প্রজেক্টে ভালো আয়ের সুযোগ তোমরা পাবে। 9 অফ কাপস বটম অফ দ্য ডেক, বেশ ভালো। এবার দেখবো ব্যবসা বাণিজ্যে, ব্যবসা বাণিজ্যে কি পরিস্থিতি থাকবে। তুলা রাশির মার্চ 2026 ব্যবসা বাণিজ্যের জন্য কার্ড দাও, ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে। ম্যাজিশিয়ান, যেরকম চাইবে তেমনই হওয়ার সম্ভাবনা আসছে, খাটনি আছে। 5 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স, আর এখানে 5 অফ ওয়ান্স, 10 অফ ওয়ান্স, আর এখানে 7 অফ পেন্টিকেলস। আয় বৃদ্ধি হবে, কম্পিটিশন থাকবে, খাটনি থাকবে, কিন্তু সেরকমভাবে কর্ময় উন্নতিও আছে। ইয়েস, হুইল অফ ফরচুন, নাইট অফ সোর্ডস আর পেজ অফ পেন্টিকেলস। নতুন কাজের সুযোগ আসবে, নতুন ক্লায়েন্টসও আসবে, নতুন প্রজেক্টও আসবে, যেটা দেখতে পাচ্ছি ব্যবসাতে বেশ ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা আছে। খাটনিও সেরকম থাকবে, রাইভেলরিও থাকবে। এবার দেখবো ব্যবসা বাণিজ্যের পরে ফ্রিল্যান্সে যারা আছে তাদের কি ঘটতে পারে। ফ্রিল্যান্স যারা কাজ করছো, তুলা রাশির যারা স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের কেমন যাবে। বাহ ভালোই তো যাবে মনে হচ্ছে স্বনিযুক্ত কর্মক্ষেত্র। ওকে, 3 অফ ওয়ান্স, 9 অফ পেন্টিকেলস। মাসের প্রথমটা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কিছু পাওনা টাকা যদি পাওয়ার থাকে সেটা পাওয়ার, যদি বাকি থাকে সেটা পেয়ে যাবে। না, এটা কি 8 অফ সোর্ডস, 8 অফ পেন্টিকেল আছে, 8 অফ সোর্ডস, 8 অফ পেন্টিকেলস, ডেভিল, কুইন অফ পেন্টিকেলস, 6 অফ ওয়ান্স আর 4 অফ কাপস। খুব সম্ভবত এখানে পুরোনো কাজের প্রজেক্টের টাকা যেগুলো পাওনা ছিল সেই প্রজেক্টের টাকা পাওনা টাকা তুমি পেয়ে যাবে। সে প্রজেক্ট আপাতত ক্লোজ থাকবে। এখানে নতুন কাজ আসতে পারে, নতুন কাজের টাকাও পেতে পারো, কিন্তু একটু বিবেচনা করে বা একটু বুঝে সেই
প্রজেক্ট হাতে নেওয়ার চেষ্টা করবে। যারা ফ্রিল্যান্সে কাজ করছো এখানে কিন্তু ডেভিল আছে, ঠিক মতন কাজ বুঝে তারপরে কাজ করো, নাহলে কিন্তু ক্ষয় হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এখানে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 6 of Wands, 4 of Cups, সুযোগ হাতছাড়াও হওয়ার সম্ভাবনা হতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কর্মক্ষেত্র। এবার দেখবো কর্মক্ষেত্রের পর আর্থিক পরিস্থিতি। ওয়াও, আর্থিক পরিস্থিতি কেমন যাবে তুলা রাশির মার্চ 2026? আর্থিক পরিস্থিতি, ক্যাশ মানি আসবে। আর্থিক পরিস্থিতি কেমন যাবে মার্চ 2026 তুলা রাশির জন্য? আর্থিক পরিস্থিতি, ডেভিল বারবার আসছে কেন আমি বুঝতে পারছি। আর্থিক পরিস্থিতি মার্চ 2026, রাহুর একটা এফেক্ট আসছে। খুব সুন্দর। আচ্ছা, আচ্ছা, আর্থিক পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি, আয় হবে ঠিকই কিন্তু ব্যয়ও হবে। সংসারের পিছনে সেই ব্যয়টা হয়ে যাবে, যেই আয় তুমি হচ্ছে, যেই টাকাটা তুমি পাচ্ছ সেটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেইভাবে ইনভেস্ট বা সেইভাবে আম, তোমরা সঞ্চয় করে উঠতে পারবে না খুব সম্ভবত। আর খুব সম্ভবত কোনো এডিকশন যদি থেকে থাকে তো সেইখানে হয়তো তোমার সেই টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ফাইন্যান্সিয়াল পরিস্থিতি কেমন যাবে? 7 of Swords, 7 of Pentacles। আগের থেকে যদি স্ট্র্যাটেজি না করো তাহলে কিন্তু কিছু টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা হতে পারে তুমি তোমার পার্টনারেই লোটাবে, পার্টনারের জন্যে হয়তো খরচা করে ফেলতে পারো। 7 of Pentacles, 2 of Cups, Queen of Pentacles, 7 of Swords। ওকে, দেখে নি এবার লাভ লাইফ। তুলা রাশির ভালোবাসার সম্পর্ক কেমন যাবে মার্চ 2026? দেখে নি তুলা রাশির মার্চ 2026 কেমন যেতে পারে। যারা সিঙ্গেল আছো তাদের কি ঘটবে জাস্ট প্লিজ আমাকে দেখাও। তুলা রাশি মার্চ 2026, যারা সিঙ্গেল আছে তাদের কেমন যাবে? সিঙ্গেল যারা আছে মার্চ 2026। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি যারা সিঙ্গেল আছো তাদের জীবনে কেউ আসবে কিন্তু তাদের বিশ্বাস করে উঠতে পারবে না তুমি। একটা ইগো ব্যাটেল থাকতে পারে, আর খুব সম্ভবত তাদের বিশ্বাসটা খুব তাড়াতাড়ি অর্জন করে মানে করতে তোমার একটু অসুবিধা হচ্ছে। নিউ ডোরস ওপেনিং, চয়েস, মেক আ চয়েস। তুমি চয়েস চুজ করে উঠতে পারবে না কাকে, কার দিকে এগোনো উচিত। তোমার অপশন হয়তো থাকবে যারা সিঙ্গেল আছে। এবার দেখবো যারা কমিটেড আছে, লং ডিস্টেন্স হতে পারে, অন এন্ড অফ হতে পারে। কমিটেড যারা আছে তাদের কি আছে? যারা না কমিটেড না, যারা আর কি রিলেশনশিপে আছে, সম্পর্কের মধ্যে আছে, কমিটেড এখনো হয়নি, সম্পর্কের মধ্যে আছে, রিলেশনশিপে যারা সম্পর্কে আছে কমিটেড হয়নি, তাদের কেমন যাবে? ধৈর্য ধরতে হবে। আচ্ছা, পেশেন্স, ম্যানিফেস্ট, সেকেন্ড চান্স। এখানে ধৈর্য ধরে তোমার পার্টনার দ্বিতীয় একটা চান্সের আশা করে রয়েছে। ওকে, হতে পারে লং ডিস্টেন্সে থাকলে হয়তো আরেকবার তোমার সঙ্গে দেখা করা, কথা বলার, সামনাসামনি কথা বলার একটা অপেক্ষায় রয়েছে, বা একটা সেকেন্ড চান্স চাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে। এবার দেখবো কমিটেড রিলেশনশিপ, সেটা বিবাহিত সম্পর্ক হতে পারে বা লিভ ইন হতে পারে। কমিটেড, ওয়াও, প্যাশন আর ইউনিয়ন। তোমাদের ফিজিক্যাল রিলেশনশিপ বেশ ভালো হবে। এখানে দেখতে পাচ্ছি যে প্যাশনেট রিলেশনশিপ থাকবে, বেশ আবেগপূর্ণ থাকবে, একে অপরের জন্য সময় দেবে, একে অপরকে বুঝতে চেষ্টা করবে, একে অপরের হয়ে থাকার চেষ্টা করবে। তুলা রাশি, রোম্যান্টিক বেশ মুহূর্ত তোমরা এই মাসে পেতে চলেছো যারা কমিটেড রিলেশনশিপে আছে। সোল মেট আর
এক্সপেক্টেড মিরাকেল। ওকে, হতে পারে তোমরা যারা আর কি ফিজিক্যাল রিলেশনশিপ চাইছো তাদের খুব সম্ভবত উম, বিবাহিত সম্পর্কের পর হতে পারে সন্তানাদিও সম্ভাবনা আমি আশা করছি। মিরাকেলটা কি? রিচিং আউট হতে পারে, বাইরে যদি থাকি পার্টনার, পার্টনার হয়তো বাড়ি ফিরলো, এরকম কিছু একটা হতে পারে যারা বিবাহিত সম্পর্কে রয়েছে। বেশ ভালো সময় কাটবে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে নো কন্ট্যাক্টে যারা আছে, তুলা রাশি যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কি ঘটতে পারে মার্চ 2026-এ? তুলা রাশি নো কন্ট্যাক্টে যারা আছে, না, তুলা রাশি যারা নো কন্ট্যাক্টে আছে মার্চ 2026 কি ঘটতে পারে? যোগাযোগ, এক্সপেক্ট আ মিরাকেল, আচ্ছা না, এক্সপ্রেস ইওর লাভ, ম্যারেজ, ব্যালেন্সিং এনার্জি। খুব সম্ভবত এখানে তোমাকে এগিয়ে যেতে বলছে। যদি তুলা রাশি তোমাদের যোগাযোগ না হয়ে থাকে, অবশ্যই নিজের মনের কথা এগিয়ে গিয়ে নিজে খুলে বলো, এটাই দরকার। তুমি যদি বিয়ে চাও, সম্পর্কের মধ্যে আম, একটা বন্ডিং চাও, সেটা তুমি খুলে বলো, ব্যালেন্স করো এনার্জি, একে অপরের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে আছে, যারা সেপারেশনে আছে কি ঘটতে পারে? তুলা রাশি যারা সেপারেশনে আছে কি ঘটতে পারে? ম্যানিফেস্ট করছো বা করছে? সেপারেশনে আছে যারা তুলা রাশি কি ঘটছে? ওকে, হুম, আচ্ছা, যারা সেপারেশনে আছে তারা খুব সম্ভবত অ্যাবান্ডনমেন্ট ছেড়ে চলে গেছে। তারা কিন্তু ম্যানিফেস্ট করছে যে এই সম্পর্কে একটা ওয়ার্কআউট হয়ে যাক, এই সম্পর্ক কমিটেড রিলেশনশিপে পরিণত হোক, সেটাই তোমার পার্টনার ভাবছে, চেষ্টা করছে যে কোনো না কোনোভাবে ম্যানিফেস্ট করছে। ক্যান্ডেল ম্যানিফেস্টিং বা ক্রিস্টাল ম্যানিফেস্টিং বা কোনো কোনোভাবে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে। তন্ত্র সাধনা হতে পারে। ওকে, চেষ্টা করছি যাতে তুমি এই সম্পর্কের মধ্যে একটা এফোর্ট দাও, বা এটা হতে পারে ভাইস ভার্সা যে তুমি চাইছো এইগুলো। Okay? এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা আছে তাদের কি হতে পারে? রিলিজ ইয়োর পাস্ট, রিল্যাক্স অ্যান্ড লেট গো, আর নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আচ্ছা, অতীতে যা হয়ে গেছে সেগুলোকে রিল্যাক্স করতে বলছে, রিলিজ করতে বলছে, চিন্তা কোনো কারণ নেই। থার্ড পার্টি সিচুয়েশনে চিন্তার কোনো কারণ নেই। কি হবে? সেকেন্ড চান্স। ওকে, এতগুলো কার্ডের মধ্যে থেকে সেকেন্ড চান্স। যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে তোমার পার্টনার কিন্তু তোমার দিকে এগিয়ে আসবে। অতীতে যা ঘটেছিল সেগুলো আর এখন ঘটবে না। তোমার পার্টনার তোমাকে প্রপোজ করতে পারে। ওকে, তো এই সম্পর্কে তোমার পার্টনার তোমার সঙ্গে থাকার চেষ্টা করবে। আগে হয়তো তোমার সঙ্গে অতটা একসেপ্ট করতো না বা এগিয়ে আসতো না, তো সেই জিনিসটা কিন্তু এই মুহূর্তে আর হবে না। তো এই হচ্ছে এক্সট্রামেন্টাল অ্যাফেয়ারে পরিস্থিতি। তো এবার দেখবো তোমাদের গাইডেন্স। লাভ লাইফ হয়ে গেল, দেখে নিন তুলা রাশির জন্য কি গাইডেন্স দিচ্ছে মার্চ 2026। তুলা রাশির জন্য কি গাইডেন্স আসছে মার্চ 2026? প্রোক্রিয়েট, প্রোক্রিয়েট পিস, শান্তিপূর্ণভাবে কিছু গঠন করার চেষ্টা করো। আর নো প্লেস লাইক হোম, লেগ আপ, যেইখানে মনে হবে যে এই পরিস্থিতিতে আমারই এই ঘর, এই সংসার, এই পরিবার, এই সম্পর্ক, এই কাজ আমার, আমার নিজস্ব, একান্ত নিজের, সেখানে তোমাকে গিয়ে এগিয়ে গিয়ে পদক্ষেপ নিতে হবে। ওকে, মুভ ফরওয়ার্ড, মানে কারোর জন্য অপেক্ষা করো না। যদি মনে হয় যে না, এই জায়গাটা, এই কাজটা আমাকেই করতে হবে, আমি করলেই ভালো,
সেখানে নিশ্চয়ই তুমি এগিয়ে গিয়ে কাজটাকে করতে পারো। ওকে, কিন্তু শান্তিপূর্ণ হয়। তো এই হচ্ছে গিয়ে রিডিং তুলা রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক একটা আমার জন্য পাঠিও, আর যদি কমেন্ট দিতে চাও অবশ্যই কমেন্ট দিও পজিটিভলি। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো বাড়িতে বসে, সময় তোমাদের নিজস্ব সময় মতো। ওকে, আজকে আসছি, নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো।